বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই 130 টাকা পর্যন্ত বোনাস। আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন। এমনকি ফার্স্ট বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বিকাশের শর্ত সাপেক্ষে 130 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। তো জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফ্রিতে 130 টাকা বোনাস নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। তো ভিডিওর নিচে আপনারা যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এখান থেকে টাইটেলের ওখানে লক্ষ্য করবেন মোর নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন বিকাশ অ্যাপ লিঙ্ক নামে আমি এখান থেকে লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে প্লে স্টোর থেকে আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো বিকাশ অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করে দেবেন, তবে সেক্ষেত্রে এখান থেকে পারমিশন চাইবে, অবশ্যই আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন বন্ধ করুন নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন। তারপর ভার্স অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন বা রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করবেন। এমনকি ভার্স আপনি যে মোবাইল নাম্বারটিতে অ্যাকাউন্টটি খুলতে আছেন, অবশ্যই এখান থেকে আপনি সেই মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স আপনি যে নাম্বারটি দিলেন সেটা কোন সিম, এখান থেকে সেই সিমটা আপনারা সিলেক্ট করে দেবেন। এমনকি ভার্স লক্ষ্য করুন পরিচয় যাচাই করুন, আইডির ধরন নির্বাচন করুন। তো দুইটা মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এখান থেকে মূলত এনআইডি কার্ড দিয়ে, পাশাপাশি দেখতে পাচ্ছেন জন্ম সনদ। যেহেতু আপনাদের আইডি কার্ড নিয়ে জন্ম সনদ দিয়ে আপনারা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, সেহেতু 2 নম্বর অপশন জন্ম সনদ সিলেক্ট করে দেবেন। তারপর ভার্স আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে, আর অবশ্যই আপনার সেই সিমটা আপনার ফোনের মধ্যে রাখবেন। এখান থেকে সময় উঠতে শুরু করবে। তো যখনই এসএমএসটা চলে আসবে, আপনার এইখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে ভার্স মূলত কোডটা বসে যাবে। এমনকি এখান থেকে বিকাশের শর্তাবলী দেওয়া থাকবে। তো আপনার মন গেলে আপনি এখান থেকে পড়তে পারেন শর্তাবলী, অথবা নিচের দিকে সম্মতি আছে সেখানে ক্লিক করে দেবেন। তাহলে লক্ষ্য করুন 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। এর জন্য নিচের দিকে পরবর্তীতে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে ক্যামেরা পারমিশন চাইবে, পারমিশনটি আপনারা অ্যালাউ করে দেবেন। এমনকি ভার্স লক্ষ্য করবেন ক্যামেরাটি ওপেন হয়ে গেলে এখানে আয়তাকার মতো যে ঘরটি, এই ঘরের মধ্যে মূলত আপনার সেই জন্ম সনদটা আপনারা রাখবেন, অর্থাৎ জন্ম নিবন্ধনটা রাখবেন। তারপর সুন্দরভাবে আপনারা জন্ম নিবন্ধনের ছবিটা তুলবেন। তোলার পর আপনারা সাবমিট করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের তথ্য কিন্তু থেকে নিয়ে নেবে জন্ম তারিখ, এমনকি আপনার জন্ম সনদ নাম্বার। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এমনকি অপর দিকে লক্ষ্য করবেন নাম ইংরেজিতে আপনার নাম দেওয়ার জন্য বলা হচ্ছে। এখান থেকে ফাঁকা অংশে আপনারা ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা আপনার নামটি ইংরেজিতে জন্ম সনদে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে লিখে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে লক্ষ্য করুন ভিউয়ার্স আপনার আরও কিছু তথ্য দিন, আপনাদের আরও কিছু তথ্য দিতে হবে। তো লিঙ্কটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেয়। আয়ের উৎসটার পাশে আপনার এখান থেকে 3 মতো অপশনে ক্লিক করে দিয়ে আপনার মতো করে আপনি সিলেক্ট করে দেবেন। আমি পারিবারিক আয় দিয়েছি, এমনকি দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয়। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন একইভাবে। তো 5000 টাকার নিম্নে আমি দিয়েছি। এমনকি ভার্স পেশাটা আপনার এখান থেকে শিক্ষার্থী সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, সেখানে ক্লিক করবেন। এমনকি ভার্স দেখতে পাচ্ছেন মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন। মূলত এইখানে আমাদের নমিনি অ্যাড করতে হবে, আর নমিনি কিন্তু কেবলমাত্র মা বাবাকে দেওয়া যায়। নমিনিটা হলো আপনি যদি কোনো কারণে মারা যান, তবে সেক্ষেত্রে পরবর্তী অ্যাকাউন্টটা কার নাম হবে, তো আপনি যাকে দেবেন তার নাম হবে। তো এখান থেকে সম্পর্ক দেখতে পাচ্ছেন মা বাবা। তো নমিনি মা বাবাকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার মা অথবা বাবার এনআইডি কার্ডে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তো যদি খোলা না থাকে তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনারা পূর্বে থেকে খুলে দেবেন, অথবা মা বাবার এনআইডি কার্ডে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তবে সেক্ষেত্রে সেই নাম্বারটি আপনি এখান থেকে দিতে পারেন। তো মা বাবা সেখানে ক্লিক করে দিয়ে আপনি যাকে নমিনি দেবেন অবশ্যই এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে মা দিলাম। তারপর দেখতে পাচ্ছেন মায়ের নাম লিখুন ইংরেজিতে। একইভাবে ভার্স আপনার মায়ের এনআইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে নামটা আপনার এখান থেকে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এবার মূলত আপনার মা অথবা বাবা আপনি যেটা দিয়েছেন, মূলত মা বাবার এনআইডি কার্ড যে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই বিকাশ নাম্বারটি আপনার এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী ক্লিক করে দিলেই লক্ষ্য করবেন আপনার ছবি তুলতে প্রস্তুত হন। এখান থেকে কিছু নির্দেশনা দেবে, আপনারা ফলো করবেন মূলত কীভাবে আপনাকে ছবিটা তুলতে হবে। এবার এখান থেকে নিচের দিকে ছবি তুলুন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভার্স এখান থেকে দেখতে পাবেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে নির্দেশনা দিচ্ছে, আমাকে বলছে মুখ খুলে হাসুন। তো ক্যামেরাটা ওপেন হয়ে গেলে এবার আপনি এখান থেকে মুখ খুলে হাসবেন। তাহলে দেখতে পাবেন বৃত্তাকার সার্কেলের মধ্যে কালারিং যেটা এটার মধ্যে সম্পূর্ণ হবে। এমনকি দেখতে পাচ্ছেন স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। আপনাকে স্থির থাকতে বললে আপনার স্থির থাকবেন, এছাড়া ক্যামেরার দিকে তাকাবেন, আর অবশ্যই বৃত্তাকার সার্কেলের মধ্যে ফেসটা রাখবেন। তারপর ভার্স এখান থেকে দেখতে পাবেন এই বৃত্তাকার সার্কেলের মধ্যে যে কালারিংটা সেটা পার্সেন্টেজ অনুযায়ী দেখতে পাচ্ছেন আমার 96% হয়ে গেছে। একইভাবে আপনার ঠিকভাবে আপনি করলে এখান থেকে পার্সেন্টেজটা সম্পূর্ণ হয়ে যাবে, এমনকি কালারিংটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এমনকি আপনার ছবিটা কিন্তু তুলে নেবে। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন, অনুগ্রহ করে নিশ্চিত করুন, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর নিশ্চিত করার জন্য নিচের দিকে লক্ষ্য করুন, নিশ্চিত করুন সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিশন প্রক্রিয়াধীন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার তথ্য সাবমিট হয়েছে। এবার মতো আপনাকে যে কাজটি করতে হবে আবার পরবর্তীতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার মা বাবার সম্মতি নিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাচাই করুন। আবারও পরবর্তী ক্লিক করে দেবেন।
এবার মূলত আপনি যে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন, অর্থাৎ আপনার মা অথবা বাবার এনআইডি কার্ডে খোলা রয়েছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি, সেই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে। এবার আপনারা সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতে চলে যাবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সেখানে এরকম একটা মেসেজ আসবে, এখান থেকে একটা কোড দেওয়া থাকবে 6 সংখ্যার, আমার বেলায় 26 41 33 রয়েছে। একইভাবে আপনার সেই সিমটিতে যে কোডটি যাবে আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারেতে, সেই কোড আপনারা দেখে এসে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে কোডটা আপনারা টাইপ করে লিখে দিবেন। আমি যেভাবে এখান থেকে টাইপ করে লিখে দিয়েছি একইভাবে আপনারা লিখে দিবেন। তো কোডটা আপনারা এখান থেকে লিখে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন, ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তো এখান থেকে ক্রস মেনুতে ক্লিক করতে পারেন। এমনকি একটা SMS চলে আসবে, সেটার উপর যদি ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে আপনি সাকসেসফুলভাবে তথ্যগুলো সাবমিট করছেন এরকম মেসেজ চলে আসবে। এমনকি দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ফর কনফার্মেশন, অর্থাৎ আমাদের আরেকটি কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করতে বলছে। আপনারা এখানে চাইলে অপেক্ষা করবেন অথবা মূলত বিকাশ অ্যাপে চলে আসবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে আপনি সফলভাবে তথ্য সাবমিট করেছেন এটা আপনারা এখানে দেখতে পাবেন। এমনকি 2 নাম্বার দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে। মূলত আপনি যে তথ্য সাবমিট করলেন এই তথ্যগুলো তারা যাচাই করবে। এমনকি যাচাই শেষ হলে 3 নাম্বার কনফার্মেশন একটা SMS আসবে। এমনকি সেই SMS আপনাকে পিন সেট করতে বলবে। তো যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন SMS আসছে পিন সেট করার, অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। যখনই কনফার্মেশন SMSটা চলে আসবে তখন আপনারা *247# ডায়াল করে পিন সেট করতে পারেন, অথবা এই অপশনটা আসার পর নিচের দিকে নতুন পিন সেট করুন সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে মূলত 5 সংখ্যার আপনাকে বিকাশ পিন সেট করতে বলবে। আপনারা জটিল টাইপের পিন সেট করবেন, একই টাইপের সংখ্যা আপনারা পরপর দিবেন না। এমনকি ভার্স 1 2 3 4 5 এগুলো আপনারা দিবেন না, না দিয়ে আপনারা মিলেমিশে জটিল টাইপের মূলত 2 জায়গায় সেম পিন দিয়ে দেওয়ার পর আপনারা পিনটা কনফার্ম করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স পিন সেট হয়ে গেলে এবার আপনারা লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিয়ে আপনি যে নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলেন সেই মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ক্লিক করবেন। এমনকি সেই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোড আসলে অ্যালো করে দেবেন। তারপর আপনার বিকাশের পিনটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এমনকি নামের ফার্স্ট অংশ এমনকি শেষের অংশ আপনারা এখান থেকে লিখে দিতে পারেন, অথবা উপর দিকে পরে কোন অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে আপনার অ্যাকাউন্টে ছবি ব্যবহার করতে পারেন, অথবা উপর দিকে পরে করুন ক্লিক করবেন। এমনকি ভাবে দেখতে পাবেন বিকাশ অ্যাপে মূলত অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবার যখন আপনারা ব্যালেন্স দেখুন এই অপশনে ক্লিক করে দেবেন, সাথে সাথে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে 25 টাকা আপনারা পেয়ে গেছেন। এবার কথা হলো কিভাবে আপনারা 130 টাকা বোনাস নেবেন। তো এর জন্য মূলত শর্ত রয়েছে। এবার কিসের শর্ত আপনারা লক্ষ্য করুন। তো শর্তটি হলো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন আর পিন সেট করলে 25 টাকা বোনাস, যেটা আপনারা পিন সেট করে লগ ইন করলে বিকাশ অ্যাপে পেয়ে যাবেন। তারপর ভিউয়ার্স লক্ষ্য করুন, অ্যাপে প্রথমবার লগ ইন করে 50 টাকা বা বেশি মোবাইল রিচার্জে 25 টাকা ক্যাশব্যাক। অবশ্যই আপনারা এখান থেকে অ্যাপে লগ ইন করার পরপরই আপনারা করবেন কি 50 টাকা বা তার বেশি পরিমাণ আপনারা মোবাইল রিচার্জ করবেন। তবে সেক্ষেত্রে সাথে সাথে আরও 25 টাকা আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া ভিউয়ার্স লক্ষ্য করুন, প্রথম মাসে আরও 40 টাকা ক্যাশব্যাক। এর জন্য আপনাকে 50 টাকা বা বেশি মোবাইল চার্জে 15 টাকা মূলত, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলার প্রথম মাসে আপনারা 50 টাকা বা তার বেশি আরও মোবাইল চার্জ করবেন, এক্ষেত্রে আপনারা 15 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন 100 টাকা বা বেশি পেমেন্টে আপনি যদি সেই বিকাশ অ্যাকাউন্টে 100 টাকা বা তার বেশি পেমেন্ট করেন কোনো জায়গায়, তবে সেক্ষেত্রে আরও 10 টাকা পেয়ে যাবেন। এছাড়া ভিউয়ার্স লক্ষ্য করুন, 100 বা বেশি সেন্ড মানিতে 15 টাকা ক্যাশব্যাক। আপনি যদি আপনার সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করেন 100 টাকা, তবে সেক্ষেত্রে আরও 15 টাকা কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। একইভাবে আপনার অ্যাকাউন্ট খোলা যখন 2 মাস হবে, 2 মাস চলবে, সেই মাসে দেখতে পাচ্ছেন 40 টাকা ক্যাশব্যাক, আরও 40 টাকা পাবেন। তো একই শর্ত, প্রথম মাসে যে কাজগুলো করতে বলছিল সেই কাজগুলো আপনারা দ্বিতীয় মাসে করবেন, তবে সেক্ষেত্রে আপনারা আরও 40 টাকা পেয়ে যাবেন। এভাবে সর্বমোট আপনারা 130 টাকা পর্যন্ত বোনাস নিতে পারবেন।